কারাগারে আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? সাভারের সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন একসময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। আজ তিনি শুধুই একটি লাশ। 15ই জুন রোববার বেলা 11টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে গলায় ফাঁস দিয়েছেন সুজন। কিন্তু প্রশ্ন উঠেছে, একটি কড়া নিরাপত্তার কারাগারে আত্মহত্যা কিভাবে সম্ভব? সকাল 11টা। সুজন ছিলেন কারাগারের একটি সাধারণ কক্ষে। সেই কক্ষে ছিলেন আরও 2 বন্দী, একজন আদালতে আরেকজন ঘুমিয়ে। এই সুযোগেই গলায় গামছা পেঁচিয়ে জানালার সঙ্গে ফাঁস দেন সুজন। তাকে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় কারা হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ। তবে বেলা 12:30টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধামের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, হ্যাঁ, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে মৃত অবস্থায় ধামেকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু কে ছিলেন এই সুজন? সাবেক বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আওয়ামী লীগের প্রভাবশালী নেতার বিরুদ্ধে রয়েছে মোট 15টি হত্যা মামলা। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন চলাকালে প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সুজন আত্মগোপনে চলে যান। জানুয়ারির 3য় সপ্তাহে তাকে গ্রেফতার করা হয় রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে। কিন্তু আত্মহত্যা নাকি হত্যা? সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও তীব্র সমালোচনা। কারাগারের মতো সুরক্ষিত স্থানে আত্মহত্যা কিভাবে সম্ভব? ওই কক্ষে তো আরও বন্দী ছিল, কেউ কিছু দেখলো না? সে যদি অপরাধীও হয়, তবে বিচার হওয়া উচিত ছিল আদালতে। জেল হাজতের অন্ধকার কক্ষের আত্মহত্যাকে হত্যা বলাই কি যৌক্তিক নয়? ইত্যাদি নানা প্রশ্ন ছুড়েছেন নেটিজেনদের অনেকেই। বাংলাদেশের সংবিধান ও আইন কি বলে? সংবিধানের অনুচ্ছেদ 32, প্রত্যেক ব্যক্তি জীবনের অধিকার ও ব্যক্তি স্বাধীনতার অধিকার লাভ করিবেন এবং আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতি ব্যতিরেকে কোনো ব্যক্তিকে তাহা হইতে বঞ্চিত করা যাইবে না। অর্থাৎ কারাগারে থাকা অবস্থায় একজন আসামির জীবন রক্ষা করা রাষ্ট্রের বাধ্যবাধকতা। সে আত্মহত্যা করলেও তা প্রতিরোধ কারা কর্তৃপক্ষের গাফিলতি থাকলে এটি রাষ্ট্রীয় ব্যর্থতা। সংবিধানের অনুচ্ছেদ 35-এর 5, কোনো ব্যক্তিকে নির্যাতন করা যাইবে না বা নিষ্ঠুর, অমানবিক বা অপমানজনক দণ্ড দেওয়া যাইবে না। যদি বন্দীর মানসিক চাপে, হুমকিতে বা অবহেলায় মৃত্যু হয়, তাও হতে পারে সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। ফৌজদারি আইনে যা রয়েছে, ধারা 302, পরিকল্পিত হত্যা হলে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি। ধারা 305 থেকে 306, আত্মহত্যায় প্ররোচনা দিলে তা অপরাধ। কারা আইন 1894, বন্দী নিরাপত্তা নিশ্চিত করা কারা কর্তৃপক্ষের দায়িত্ব। ব্যর্থতা হলে জবাবদিহির আওতায় আনা যায়। তদন্তে করণীয় কি? সুজনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চায় ম্যাজিস্ট্রেট তদন্ত, জুডিশিয়াল ইনকোয়ারি বা বিচার বিভাগীয় তদন্ত, ময়না তদন্তের পূর্ণ রিপোর্ট, কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, ঘরের অন্য বন্দীদের জবানবন্দি। কারা কর্তৃপক্ষ কি বলছে? কারা মহাপরিদর্শক আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন জানান, সুজন ওই দিন নাস্তা করেছিলেন, তার কক্ষে আরও বন্দী ছিলেন। কিভাবে আত্মহত্যা হলো তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাষ্ট্রের প্রতিটি নাগরিক, এমনকি একজন আসামিরও আইন অনুযায়ী ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন। যদি সত্যিই তিনি অপরাধী হন, তবে আদালতই একমাত্র স্থান যেখানে তার শাস্তি নির্ধারিত হবে। কিন্তু যদি কোনো চাপ, রাজনৈতিক প্রভাব বা নীরব অপারেশনের শিকার হন, তবে তা আইনের অপব্যবহার নয়, গণতন্ত্রের জন্য হুমকিও বটে। দর্শক, কারাগারের দেয়ালের আড়ালে কি ঘটে চলেছে তা জানার অধিকার আমাদের সকলের। কারা হেফাজতে এমন মৃত্যু যেন আর কোনোদিন কারো ভাগ্যে না জোটে, তা সে অপরাধী হোক বা নিরপরাধ। দর্শক, আপনার মতামত কি? এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমনকি আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ডেইলি শিল্প বাংলা ইউটিউব চ্যানেলটি।